ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এক শ্যামল জনপদ, যেখানে পাহাড় এসে মিশে যায় ধান ক্ষেতের প্রান্তে। এই অঞ্চলের বুক চিরে বয়ে গেছে ভুরাঘাট নদী, আর নদীর পাড়ের জীবন প্রবাহ তার স্রোতের মতোই সহজ সরল। যেখানে বসবাস করে গারো আদিবাসী ও বাঙালি মুসলমান। এই পাহাড়, নদী আর সমতলের ভেতর গারো আদিবাসী ও মুসলমানদের সমন্বয়ে গড়ে উঠেছে এক বৈচিত্র্যময় জীবনধারা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে সূর্যপুর বাজার। আজকের আমাদের এই পর্বের ভিডিওতে তুলে ধরব সীমান্তবর্তী এই জনপদের মানুষের জীবন বৈচিত্র্য এবং সূর্যপুর বাজার, আর এখানকার পণ্যের বর্তমান বাজার দর। প্রিয় দর্শক, ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের ৫ নং গাজীর ভিটা ইউনিয়নের সূর্যপুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আছে কিন্তু প্রিয় দর্শক ঈদভাঙা বাজার। তবে ঈদভাঙা বাজার হোক আর যাই হোক, বাজারে এসে আমার অনেক বেশি ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমার সাথে আজকে আমার একজন বিশেষ পছন্দের মানুষ রয়েছেন, আমাদের বিডি সমাচারের অপু ভাই। জামালপুরের মেলান্দহ থেকে সে আমাদের এই পাহাড়ি অঞ্চলের বাজারটিকে এক্সপ্লোর করার জন্য এসে, আর তাকে পেয়ে মানে আজকের এই যে আমাদের যে মনে করেন প্রতিবেদনটা, এটা অনেক দিক থেকেই সমৃদ্ধ হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের এই পর্বে আপনাদেরকে আমরা এই সূর্যপুর বাজারটাকে দেখানোর চেষ্টা করবো, এখানকার আমাদের যে বাঙালি এবং আদিবাসীদের যে সংস্কৃতি রয়েছে সেটা, এবং এই অঞ্চলে যে ফসলের বৈচিত্র্য রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তার আগে একটু অপু ভাইয়ের মতামত জানতে চাই যে ভাই, আপনার এই বাজারটা দেখে কেমন লাগছে? এক কথায় বলতে গেলে আমি একদম অভিভূত। এরকম সুন্দর একটি বাজার এবং এখানকার যে পরিবেশ এবং সেই সাথে মানুষজনের যে মন মানসিকতা, সেটা কিন্তু একদম অতি চমৎকার। আপনারা অবশ্যই এই বাজারগুলোতে আসবেন, যদি সম্ভব হয় দেখতে পারবেন পাহাড়ি এবং গ্রামীণ মানুষের যে সুন্দর একটি বাজার এবং উপভোগ করার মতো। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। বন্ধুরা, এই দেখুন সূর্যপুর বাজার। এখন ঈদভাঙা বাজার, মানে ঈদ ভেঙেছে, যার কারণে কিন্তু বাজারের সেই আগের যে জাঁকজমক বিষয়টা ছিল সেটা কিন্তু অনেক কমে গেছে। এই যে এখানে হাঁস মুরগি বিক্রি করছে আমাদের এখানকার স্থানীয় ব্যবসায়ী ভাইয়েরা। তো দেখি ঈদভাঙা বাজারে তারা কি বলে। ভাই, কি অবস্থা ভাই ঈদভাঙা বাজারে? মোটামুটি ভাড়াই আছে, একবারে খারাপ নারী লোক নাই। বাজার ভাড়া লোক নাই, মানে কথাটা কেমন এটা হয়ে গেল না ভাই? মাল কম, যে মাল কম মানে দাম বেশি। ওই দাম বেশি কিন্তু বিক্রি কম। ও, দাম বেশি, বেচা কেনা নাই, মালের আমদানি নাই দেখা দাম বেশি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীর ভিটা ইউনিয়নের এই সূর্যপুর বাজার অনেক পুরাতন। স্থানীয় প্রবীণেরা বলেন, আগে এই বাজার বসত সূর্য ওঠার আগে এবং বাজার ভেঙে যেত দুপুরের মধ্যেই। তখন এই হাট নাকি খুবই জমজমাট ছিল। ভারতের মেঘালয় পাহাড়ে বসবাসরত আদিবাসীরাও নাকি পণ্য কেনাবেচা করতে আসতো এই গ্রামীণ হাটে। অনেকেরই ধারণা এখন তারা আসে না বলেই বাজারের মান অনেক পড়ে গেছে। কাকা, সূর্যপুর বাজার নিয়ে তো অনেক কথা শুনি, আপনারা তো সবথেকে পুরাতন ব্যবসায়ী এখানে। আগে কি আসলেই বাজার অনেক জমজমাট ছিল? ওপারের থেকে, ভারত থেকে আইতো। সকালে ছিল, মনে করেন যে 12টার সময় বাজার শেষ হয়ে গেছে। দুপুর 12টা? এই জায়গা নাকি ফাঁকা ছিল, এনে নাকি কিছু মাঠের মধ্যেই বাজার বইতো। ঘোলাগুলি হয়েছে।
তো কাকা আর ওই আপনার ওপারের মানুষেরা এখন আর আসতে পারে না, না? ওই পারের দিয়ে আসলে আপনাদের বেচা কিনা আরো জমজমাট আরো বেশি, অনেক বেশি, বেশি হইতো না? অনেক বেশি। ওর তো এরকম আইলে তো দাম কয় না, 28 টাকা লইয়া গেলে ভাই। খালি কিনা লইয়া জায়গা, হ্যাঁ হ্যাঁ, দামাদামি করার বিল নাই। না দামাদামি করার বিল। প্রিয় দর্শক, সূর্যপুর বাজারে এখানে আপনার এখানকার যে গ্রামীণ জীবনধারা আছে তারা কিন্তু কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন রকমের এই যে প্রাণী সম্পদ রয়েছে সেগুলোকে প্রতিপালন করে তাদের বাসার ভেতরে। তো সেই সব প্রাণী সম্পদ যখন তাদের অর্থের প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, তারা এই গ্রামীণ বাজারে বিক্রি করতে নিয়ে আসে। তো এইটা আবার এখান থেকে মানে আপনার যারা ব্যবসায়ী তারা কিনে, কেউ কেউ ঢাকায় রপ্তানি করে, এবং এখানেও অনেকে যাদের মাংসের চাহিদা আছে তারা এখান থেকে কিনে নিয়ে তারা কিন্তু সেটা আপনার তাদের মাংসের চাহিদা পূরণ করে। এই দেখুন এখানে এই যে সুন্দর চীনা হাঁস। ভাই ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহ রাখছে ভাই ভালো। ভালো। ভাই কি অবস্থা ঈদ ভাঙা বাজারে, কেমন কি যাইতেছে? বাজার তো ঈদের মধ্যে তো মোটামুটি ভালোই আছে, তো কমে যাইতেছে। এখন কমে যাইতেছে। এখন এই হাঁস কিরকম দামে বিক্রি হইতেছে ভাই? 3032 দুইটা। মানে মোটামুটি দাম খারাপ না, কিন্তু বাজার অতটা জমজমাট না। জমজমাট। আমাদের 5 টাকা দামে দুটা দেন। দাদা আজকে হঠাৎ আইসক্রিম খাওয়ার মন স্থির করলেন? খাই একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। একে তো দুপুর, তারপর আজকে অনেক গরম, তাপমাত্রা বেশি। এটি কি আইসক্রিম? এটার নাম হইলো রুচি আইসক্রিম, ভালো আইসক্রিম। গুড় আছে এটার ভিতরে, দুধ আছে, নারকেল আছে, নানান কিছু দিয়েই আর কি। হ্যাঁ প্রিয় দর্শক, গ্রামীণ বাজারে এসে আজকে অপু ভাই সিদ্ধান্ত নিল যে আইসক্রিম খাবে। এই যে দেখুন, সে কিন্তু একটা চমৎকার আইসক্রিম। সেই সাথে আমরা কিন্তু শৈশবে একটু ফিরে যাব এই আইসক্রিম খেতে খেতে। আচ্ছা দাদা, এই যে আমরা যে বুড়ো হয়েছি, এখন যে আবার আমরা শৈশবে ফিরতে চাইতেছি, ব্যাপারটা কেমন? আসলে আমরা বয়সের দিক দিয়ে যদিও বয়স হয়েছে, কিন্তু মনের দিক থেকে আমরা এখনো সেই 16 বছর পর্যন্তই আছি। হ্যাঁ, মনের দিক দিয়ে ছেলে। আর আইসক্রিম কিন্তু আমাদের সেই জায়গাটাকে আরো তৈরি করতে সাহায্য করছে নাকি? হ্যাঁ। তো বন্ধুরা বলবেন, আর ওই যে কটকটি বলি আমরা, কটকটি। আচ্ছা, আপনাকে আজকে ঘুলঘুলিও খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি। আচ্ছা, মানে এখানে 50 বছর পুরানো ঘুলঘুলি। হ্যাঁ, আপনারা দেখাচ্ছি। আমরা আইসক্রিম, বাজারটা আমার অনেক ভালো লাগছে। বাজার তো জমছে না, তারপরে আমার অনেক ভালো লাগছে। তারপর ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, আইসক্রিমটা খাই। অপু ভাই খাচ্ছে। মানে একদম ছোটবেলায় যে স্বাদের আইসক্রিম খাইছি সেই স্বাদটা কিন্তু এখনো রয়ে গেছে দাদা। এটা পাল্টাইছে না কিন্তু। প্রিয় বন্ধুরা, এখানে হচ্ছে আপনার সূর্যপুরের শুটকি বিক্রি হয়। কাকারা বললো যে এই জায়গায় যখন আপনার ভারত থেকে লোকজন আসতো, বিশেষ করে ওপারের যারা আদিবাসী রয়েছে, গারো প্রভৃতি, তখন এখানে বিপুল পরিমাণে বেচা কেনা হতো। কিন্তু সময়ের চক্রব্যূহে এই বাজারে আর তারা এখন আর আসতে পারে না, যার জন্য কিন্তু তুলনামূলকভাবে আগের থেকে এখন বাজারের জমজমাট ভাবটা অনেক কমে গেছে। তারপরে এখন হলো ঈদ ভাঙা বাজার, যার কারণে কিন্তু এখন বাজারটা অতটা জমজমাট নয়। এই যে এখান থেকে হচ্ছে আপনার নিত্যপণ্য তরিতরকারির যে মূল বাজার সেটা শুরু। চলুন আমরা এগোই এবং নিত্যপণ্যের দাম দেখি ঈদ ভাঙা বাজারে। দর্শক, দাম জানার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, মানে সূর্যপুর বাজারের যে সৌন্দর্য সেটা কিন্তু হচ্ছে এখানে মানে আপনার বিভিন্ন রকমের যে আদিবাসীরা রয়েছে, বিশেষ করে গারো, হাজং, কোচ, ডালু, মোরগান, তাদের সাথে এখানে বাঙালিদের যে একটা সংস্পর্শ, মানে তারা যে একত্রিতে এসে এখানে মেলামেশা করে এবং এখান থেকে বাজার সদাই করে, সেইটা কিন্তু আমাদের এই হালুয়াঘাট অঞ্চলের সংস্কৃতিতে চমৎকার একটা সমৃদ্ধি আনছে। এটাই হলো এই বাজারের সমৃদ্ধি এবং এটাই হলো এই বাজারের সৌন্দর্য। তো এখানে দর্শক, এখন বিশেষ করে যারা রয়েছে তারা ম্যাক্সিমামই হচ্ছে গারো আদিবাসী, মানে গারোরা। এই যে দেখুন, তারা কিন্তু তাদের প্রয়োজনীয় যে পণ্য তারা কিনছে এখানে। মানে আপনার যদি পেঁয়াজ রসুন পাওয়া যায় সেটাই তারা কিনছে। সূর্যপুরের এই পেঁয়াজ রসুনের বাজারে অনেক মানুষের ভিড়। কেন ভিড় থাকে? গারো দিদিরা আমাদের পেঁয়াজ অনেক বেশি কেনে। দিদি, এত পেঁয়াজ কি করবেন নিয়ে? খাবেন? ও, আগে শুনতাম মুসলমানরা পেঁয়াজ বেশি খায়, এটা কিন্তু মুসলমানদের একটা বদনাম ছিল। হ্যাঁ ভাই, এটা কইতো না? মানে আগে কইতো যে মুসলমান যদি মানে আপনার অন্য জাতির কাছাকাছি দিয়ে হাঁটতো, কইতো যে পেঁয়াজ রসুনের গন্ধ বাইরায়। হ্যাঁ,
এখন দেখি আমরা দর্শক বাঙালিদের হাওয়া আমাদের এই গারো দিদিদের ভেতরে লেগে তারাও এখন হোমানে খালি পেঁয়াজই কেনে। আজকে ভাই পেঁয়াজ কত করে? পেঁয়াজ 35 টাকা। 35 টাকা। হ্যাঁ, এই বাজারে সবুজ শাকসবজির পাশাপাশি তাজা মাছ এবং অনেক হাঁস মুরগি ওঠে। আমি লক্ষ্য করে দেখেছি বাঙালিরাই মূলত এই বাজারে বিক্রি করে, আর ক্রেতা আদিবাসী। অনেকেই মনে করেন আগে আদিবাসীরা বন পাহাড়ে থাকতো, পাহাড়ি ফলমূল আর শিকার সংগ্রহের মাধ্যমেই চলতো তাদের জীবন জীবিকা। তাই আমার এই বাজারে আসলে এটা মনের ভিতরে কৌতূহল যায়। এখানে আপনার গারো আদিবাসীরা তারা কিন্তু এখানে মাল কেনে, তারা কিন্তু বিক্রেতা কেউ নাই। না না না, ওরা কি আসলে তেমন ফসল উৎপাদন করে না নাকি? করে, কম করে। কম ওরা আপনার আদিবাসীরা গৃহস্থির দিকে কম, গৃহস্থিতে কম। বাঙালিদের কাছ থেকে কিছু কিছু শিখছে গৃহস্থী, কিন্তু ওরা আগে ওই পাহাড়ের ভিতরেই থাকতো, পাহাড়ে যা পাওয়া যেত ওডি খাইতো। কিন্তু যখন পাহাড়ে খাদ্যের সংকট দেখা দিছে তখন ওরা বাঙালিদেরকে দেখে দেখে আপনার এই কৃষিটা শিখছে। দর্শক, ওই নিত্যপণ্যের যে তরিতরকারির বাজার, সেই বাজারে যাওয়ার আগে চোখে পড়লো হালুয়াঘাটের ঐতিহ্যবাহী এই যে বিভিন্ন রকমের, দেখুন ছোটবেলা আমরা খেলতাম এই যে পুতুল প্রভৃতি জিনিস, এইগুলো কিন্তু এই হস্তশিল্প, বিশেষ করে মৃৎ শিল্পের জন্য এই হালুয়াঘাট অঞ্চলটা খুবই বিখ্যাত ছিল। কিন্তু কালের বিবর্তনের সাথে সাথে সেগুলো এখন হারিয়ে গেছে। এই যে দেখুন গারো দিদিরা তার মেয়ের জন্য পুতুল কিনে দিচ্ছে। এখনো মানে আপনার এই বাজারে আসলে একটু আড্ডু এই যে আপনার সে আমাদের যে পুরাতন যে সংস্কৃতি দাদা একটু আড্ডু চোখে পড়ে, মানে পূর্ণাঙ্গ রূপে নাই, হারিয়ে গেছে। এখন এইগুলোতে ভবিষ্যৎ নাই, মানে এই কাজগুলো আর মানে ওইভাবে ভবিষ্যৎ নাই। মানে অর্থনৈতিক মানে সচ্ছলতা জরুরি, কিন্তু এটা যখন ধীরে ধীরে কমে গেছে যার কিন্তু মানুষ কিন্তু এটা থেকে মানে বেরিয়ে গেছে। তারপরে এই জিনিসগুলো কিন্তু আমাদের শেকড়ের কথা বলে, শেকড়ের কথা বলে দাদা, এটা তো ঠিক আছে, কিন্তু পেট না চললে তো আর শেকড়ে থাকা যায় না, মুশকিল হলে এইটাই। এই সামনেই হলো আপনার সবজি মার্কেট। এখান থেকেই আপনার লম্বা করে একদম ভেতরে ঢুকবে সূর্যপুরের যে সবজি। এখানকার মানে আপনার কৃষকদের উৎপাদিত যে বিভিন্ন রকমের তরিতরকারি শাকসবজি রয়েছে সেগুলো এখানে বিক্রি হয়। আর তার পাশাপাশি এই যে সেট করা রয়েছে এখানে মাছ পাওয়া যায়, এই যে এটা। তো এইখানে দাঁড়িয়ে আমি কথাগুলো বলার একটা কারণ হলো, ওইখানে আমরা দেখলাম যে মাটির যে হাঁড়ি পাতিল এখানে বেচাকেনা করছে। তার পাশাপাশি এখানেও দেখুন আর একটা দোকান রয়েছে, মানে হালুয়াঘাটের যে এটা একটা ঐতিহ্য ছিল সেটার ধারাবাহিকতায় মানে এই একটা দুটা দোকান এখনো পর্যন্ত টিকে আছে কোনো রকমে আর কি। ভবিষ্যতেও হয়তো আর থাকবে না, আমাদের সেই ঐতিহ্যটা হারিয়ে যাবে, যার কারণে আপনাদেরকে ওইটা একটু দেখানোর চেষ্টা করলাম। চলুন এবার মূল যে সবজির বাজার সেটাকে দেখি। ঈদের পরে ভাই তরিতরকারির আমদানি বেশি হয়েছে বাজারে, মোটামুটি আছে। হ্যাঁ, আমি ভাবছিলাম ঈদ ভাঙা বাজারে যেমন মানে তরিতরকারি থাকবে না, ফসল কমবো। আমরা ভাবছিলাম যে তরিতরকারি শর্ট করে দেবো, কিন্তু আবার আমদানি ভালোই হয়েছে। হ্যাঁ, ডাটা আমদানি হয়েছে আবার ভালো, অনেক তরিতরকারি আমদানি হয়েছে, সবকিছুরই আমদানি হয়েছে। ঈদের পরে দর্শক ঈদ ভাঙা বাজারে প্রত্যাশার চাইতেও বেশি তরিতরকারি আমরা এই বাজারে লক্ষ্য করছি। তো দামের কি অবস্থা সেটা আমরা একটুখানি জানি এখান থেকে। ঈদ শেষ হয়ে গেলে এখানে বেশ কিছুদিন বাজার তেমন জমে না, অথচ এবছর তেমনটা নয়। কারণ হিসেবে ধারণা করছি এই জনপদের মানুষের এবছর অর্থনৈতিকভাবে অবস্থা খুব একটা ভালো নয়, তাই তারা তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে যার যা কিছু আছে তাই নিয়ে এসেছেন বিক্রি করতে বাজারে। ভাই বাজারে তো তরিতরকারি দেখি যে অনেক। হ্যাঁ ভাই, অনেক দাম ঈদের পরে কম। অনেক অনেক দামও কম, দাম কম। ভিডিও সূর্যপুরে তাহলে মানে আমি ভাবছিলাম ঈদের পরে তরিতরকারি কমাইবো বাজারে, অনেক তরিতরকারি উঠছে। হ্যাঁ,
ভাই দামও কম ভাই। হ্যাঁ ভাই দামও কম, 20 টাকা কেজি, 60 টাকা আজকে মাত্র। অতটা বার পাচ্ছি 70 থেকে 80 টাকা, আজকে মাত্র 60 টাকা কেজি ঢেঁড়স। ও ঢেঁড়স। ও আর করলা? করলা ভাই 60 টাকা। 60 টাকা কেজি। ভাই লতা কত করে? কত ভাই 60 টাকা কেজি, 60 থেকে 50 টাকা কেজি। লতারও দাম কমছে, হ্যাঁ মোটামুটি সব কিছুরই তুলনামূলক দাম কমছে। হ্যাঁ যাক দর্শক, সবজির এই যে বাজার, এই বাজারের ঠিক পাশেই এই যে এখান থেকে সূর্যপুরের মাছের বাজার, এখান থেকে লম্বা করে এই যে শেটের নিচের ভেতর দিয়ে অনেক পরিমাণে মাছ পাওয়া যায়। আমরা নিত্যপণ্য তরকারির দাম দেখে আপনাদেরকে একটু মাছের বাজারে নিয়ে যাব। এই তরকারির বাজার কিন্তু আরও লম্বা, ওই সে একদম শেষ মাথা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই দেখাবো। ড্যাঙার আমদানি কি ভাই একদম এখন ফুল শুরু হয়ে গেছে নাকি? মানে ড্যাঙার যে আমদানিটা বাজারে, এটা কি এখন ফুললি আসা শুরু হয়েছে নাকি আরো সময় লাগবে আসতে? না, ডেঙ্গা শুরু হয়ে গেছে। শুরু হয়েছে মানে পুরোপুরি ভাবে শুরু হয়েছে এটা বলা যাবে? হ্যাঁ, পুরোপুরি শুরু হয়ে গেছে। পুরোপুরি শুরু হয়েছে না? বর্ষা আসলে কি আরো বেশি ড্যাঙা পাওয়া যাবে? বর্ষা হলে আরো বেশি মোটা। কিন্তু বর্ষায় কি স্বাদ থাকবে? স্বাদ, হ্যাঁ স্বাদ থাকবে। স্বাদ থাকবে মানে বৃষ্টির পানি পাইলে মোটা হইলে পরে একটু স্বাদ কমবো না? না না না, ওই সময় স্বাদ আরো বাড়বে। ওই সময় স্বাদ আরো বাড়বো। হ্যাঁ এখন কিরকম ভাই মোটা? 20 টাকা আড়ি। 20 টাকা আড়ি। হ্যাঁ 20 টাকা আড়ি, এই যেহেতু 20 টাকা। প্রিয় দর্শক, এই যে আড়িগুলো ভাইরা বিক্রি করতেছে এগুলো 20 টাকা। এই যে দেখুন ড্যাঙা, এই যে সস্তাই আছে, একদম সস্তা, একদম সস্তা। আর নাইলা শাকও তো এখন মোটামুটি আগের তুলনায় সস্তা হয়েছে না ভাই? নাইলে শাক 10 টাকা আড়ি। 10 টাকা আড়ি। হ্যাঁ দর্শক, 20 টাকা। তিনটা 20 টাকা, মানে একটা নিলে 10 টাকা, আর যদি আপনি তিনটা নেন তাহলে 20 টাকা, অনেক সস্তা। হ্যাঁ প্রিয় দর্শক, ঈদের সময় কিন্তু আমরা এই বাজারগুলোতে একটা সবজির খুব ক্রাইসিস দেখছি, সেটা হলো এই যে আপনার লেবু। এখন কিন্তু আবার ধীরে ধীরে বাজারে লেবু অনেক আমদানি হবে, এখন আস্তে আস্তে আমদানি হবে লেবু নাকি ভাই? কিন্তু যখন চাহিদা ছিল তখন আমদানি ছিল না। বিষয়টা এবারে দর্শক, যখন চাহিদা ছিল লেবু তখন আমদানি ছিল না, কিন্তু এখন লেবু উঠবে এবং এটা কেজি দরে বিক্রি হবে, এরকম দিনও আসবে নাকি ভাই? সময় যখন যেটার থাকে আর কি, তখন সেটা আর কি লুটে নেয় দাম। তো বাজারে দর্শক এই দেখুন আরো অনেক ফসল, এই দেখুন এখনো গাজরও রয়েছে। ভাই গাজর কত করে কেজি? 40 টাকা কেজি। আগের তুলনায় গাজরের দাম এখন একটু বেশি। হ্যাঁ এটা আমদানি কমতেছে, তার জন্য আর কি দামটা একটু বাড়ছে। এরকম হয় দর্শক, যখন যেটা বাজার বেশি থাকে তখন সেটা হয় আমদানি কম থাকে কিংবা নতুন ফসল থাকে। আবার যখন মানে আপনার বেশি আমদানি হয় তখনই দামটা কমে যায়, আর যখন আবার শেষের দিকে যায় তখনও আবার দামটা বাড়তে থাকে। তাহলে ভাই মরিচ সস্তা? মরিচ কি বৃষ্টি হইলে পরে আবার দাম বাড়বো? হ্যাঁ বৃষ্টি হলে দাম বাড়তো না, এখন হলো 10 টাকা। এখন কি আর মরিচ গাছ বৃষ্টিতে নষ্ট হয় না? নষ্ট হয়ে যায়, ওই জন্য তো মরিচের দাম বাড়ে তখন। বাড়তো না, ওই যে খেত না উড়ে আলাইবো যায়। ও এবারে বাড়তো না, না আগে উড়ে গেলাবো। আগে উড়ে আছে কত করে বেচতেছেন? আজকে ওদের 40 টাকা কেজি। 40 টাকা? হ্যাঁ এত হস্তাই আছে ভাই। লতাও কি ডেকে ডেকে বেচা লাগতেছে? লতার তো এখন চাহিদা অনেক বেশি ভাই। আমদানি বেশি, দাম কম। আমদানি বেশি, দাম কম। মানে কাকা তাহলে বিষয়টা ছিল এই রোজার ভিতরে লতার আমদানি কম ছিল, চাহিদা বেশি ছিল। এখন আমদানি বাড়তেছে দেখে কি চাহিদা কমে যাইতেছে? হ্যাঁ আর দামও কমে যাইতেছে। ও তা আছে কত করে বেচতেছেন ভাই? আজকে ভাই 50 টাকা 60 টাকা বেচতেছি। 50 টাকা 60 টাকা কেজি? হ্যাঁ কেজি। হ্যাঁ হ্যাঁ দর্শক, নতুন নতুন বেশ কয়েকটা ফসল এসছে। উশি এখন শেষের দিকে গেছে। এখন মানে আপনার এই যে বেগুনটার কিন্তু মোটামুটি বাজারে ভালোই ক্রাইসিস। এখন বেগুন বাজারে কম, বড় বেগুন নেই, ঝলসি বেগুন নামের একটা বেগুন আছে, সেইটা বাজারে রয়েছে। ভাই বেগুন কত করে নিতেছেন আজকে ভাই? দেখুন ভাই 50। 50? হ্যাঁ বেগুনের দামটা বেশ বাড়ছে। বেগুনের আমদানি দর্শক কমে গেছে, যার কারণে কিন্তু বেগুনের দামটা আগের থেকে বাড়ছে। এই বেগুনের পাশাপাশি এই বাজারে আরেকটা বেগুন পাওয়া যায়, সেটাকে বলে ঝন্টি বেগুন। এটা স্বাদ নাকি অনেক ভালো, আপনাদেরকে দেখাবো, দামও দেখাবো। এই যে দেখুন, এই যে ঝন্টি বেগুনের কথা বলছিলাম, ঝন্টি বেগুন এই যে এটাকে বলে ঝন্টি বেগুন। ঝন্টি বেগুনের কি ভাই এখন দাম কমছে আগের থেকে নাকি? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। এখন কি ঝন্টি বেগুনের মানটা একটু খারাপ হয়ে গেছে নাকি আগের থেকে? ম্যাগ হইলে কি একটু ভালো হবে? হ্যাঁ খারাপ হবো। ও এখন কি উশি খায় মানুষে ভাই? নেয়
উশিরও দিন নাকি এখনো আছে। এই যে দেখুন এখানেও কিন্তু উশি এখনো পর্যন্ত বিক্রি হইতেছে সূর্যপুরে। এইদিকে দেখুন, এইদিকেও কিন্তু আরও অনেক ফসল নিয়ে অনেক ব্যবসায়ীরা রয়েছে, বেচা কেনা করছে। প্রিয় দর্শক, সূর্যপুর বাজারটা মানে সব দিক থেকেই খুবই সমৃদ্ধ। এটা এখানে মানে আপনার যেমন সমতল তেমনই একটা পাহাড়ি আবহ, মানে এই যে প্রাকৃতিক পরিবেশটা এইটা যেমন অন্য কোথাও পাওয়া যায় না। এটা সীমান্তবর্তী এই গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জনপদটাতেই পাওয়া যায়। আরেকটা বিষয় আমি আগেও বলেছি যে এখানে আপনার পাহাড়ি আদিবাসীরা এই বাজারে বাজার করতে আসে, কিন্তু কালের চক্রবুহে এই পাহাড়ি অঞ্চলে বাঙালিরা এসে এবং বাঙালিদের সাথে আমাদের এই অঞ্চলের যে মানে আদিবাসীরা ছিল তাদের সাথে একটা সম্পর্কের বোঝাপড়া তৈরি হয়েছে এবং একটা আলাদা সংস্কৃতি তৈরি হয়েছে, যেই সংস্কৃতিটা কিন্তু এই অঞ্চল ছাড়া আপনি আর কোথাও দেখতে পাবেন না। এটাই কিন্তু মূলত আমাদেরকে খুবই মানে সমৃদ্ধ করে আমি বলতে পারি। প্রিয় দর্শক, ঈদের মধ্যে আমরা লক্ষ্য করেছিলাম যে মানে বিশেষ করে রোজার সময় শশার খুব চাহিদা ছিল। এখন শশার মানটা অনেক কমে গেছে। মিষ্টি লাউয়ের আমদানি এবছর ভালো, কিন্তু মিষ্টি লাউয়ের বেচা কিনা কেমন ভাই? মিষ্টি লাউয়ের বেচা কিনা কেমন? মোটামুটি আছে আর কি, মোটামুটি আছে না? মানে এই দেখুন দর্শক, মিষ্টি লাউ বাজারে আরো অনেকেই মিষ্টি লাউ বেচতেছে। দাম পাইতেছেন ভাই মিষ্টি লাউয়ের? এই তো 30-40 এমন করে বেচা হচ্ছে। 30-40 টাকা করে বেচা হচ্ছে পিস এক একটা। হ্যাঁ, ও কিন্তু তুলনামূলকভাবে দাম কমই বলা যেতে পারে, কারণ অনেক সময় কেজিতে মিষ্টি লাউ বিক্রি হয়। হ্যাঁ, কেজিতে বিক্রি হইলে তখন কেজি দেখা যায়, এরকম দিনও গেছে যে 50 টাকা কেজিতে মিষ্টি লাউ। হ্যাঁ, তো সেই দিনটা দর্শক এখন নাই। এখন বাজারে মানে সবজির দাম মানে যে কোনো সবজির দামই তুলনামূলকভাবে বেশ খানিকটাই কম। কি কলা? ও, আনাচ্চা কলা। মানে যে পরিমাণে মোটা মোটা গোল গোল হয়েছে ভাই, এটা তো আনাচ্চা কলা দেখে মনে হয় না, লম্বা লম্বা হইতো। ওইটা আলাদা না? কত করে আলি বেচতেছেন ভাই? 30 টাকা। হ্যাঁ ভাই, ঝন্টি বেগুনের পোকা হয়ে গেছে কেন ভাই? কেজি কত ঝন্টি? 50। মান তো ভালো, সেরকম একটা পোকা জোকা দেখা যায়। বেগুনের সিজন খারাপ হয়ে গেছে। আর এই কালা বেগুনটা নতুন উঠছে, এটার দাম 40। ও প্রিয় দর্শক, আমরা সবজির যে বৈচিত্র্য রয়েছে তা কিন্তু জানলাম এই সূর্যপুর বাজার থেকে। তো আসুন আমরা একটুখানি মাছের বাজারে যাই। আগের বারে এই সূর্যপুরে যখন এসেছিলাম তখন কিন্তু মাছ একেবারেই ছিল না বাজারে। এখন কেমন মাছের বৈচিত্র্য রয়েছে ঈদের পরে এবং তার কি দাম রয়েছে আপনাদেরকে একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি। আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কাটা তো আপনারা বরাবরই ফ্রি দেন। আজকে দাম কেমন ভাই? দাম 180। একটু বাড়তি দাম। আপনারা মাছ বাড়তি দাম দিয়ে কিনলে তখন আপনাদেরও বাড়তি দিয়ে বেচা লাগে। হ্যাঁ, তো বাজার তো ঈদের মধ্যে দেখলাম যে আপনার এই বাজারে তেমন জমজমাট ছিল না, এখন আবার জমজমাট হবে নাকি? জমজমাট হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, এই যে আপনার পাঙাশ, আর এর সামনেই হচ্ছে গিয়ে আপনার অন্যান্য যে চাষের মাছ রয়েছে, পুকুরের মাছ রয়েছে, সেগুলো বেচে কেনা হয় সূর্যপুরে। ঈদের আগে যখন আমি এসেছি তখন কিন্তু এত ভিড় আমি লক্ষ্য করিনি, আর এত মাছও তখন ছিল না। তো এখন আবার মাছের আমদানিও বাড়ছে এবং ক্রেতাদেরও আনাগোনা বাড়ছে। চলুন আপনাদেরকে একটু দেখাই। কেজি 500 টাকা কেজি। 500 টাকা কেজি না? সূর্যপুরে দেখুন দেশি ট্যাংরা 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে এখন বাজারে মানে আপনার দেশীয় মাছের চাইতে চাষের মাছের আমদানি বেশি না ভাই? প্রায় সব মাছই চাষ হয়। মানে আপনি দেখছেন হয়তো যে ট্যাংরা মাছ, কিন্তু এটা ভাই পুকুরে চাষ হওয়া মাছ, মানে কিন্তু বোঝা যাবে না যে এটা চাষ হয়েছে নাকি এটা বিলের মাছ। কঠিন, মানে টাফ ব্যাপার। মানে সব মাছই এখন চাষ হয়, বুঝছেন? সব ধরনের মাছ চাষ হয়। দর্শক, মানে আমরা আগে আমাদের দেশের ভিতরে যে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ দেখতাম, যেগুলো বিলের মাছ, মানে আপনার সেই বিলের মাছ এখন আর এই বাজারগুলোতে তেমন দেখা যায় না। তবে নেই এমনটা নয়,
কিন্তু কম আছে তুলনামূলকভাবে। আজকে এই ভাই কি করতেছে, এই ভাইয়ের কাছে কিন্তু সবসময় ভালো মাছ থাকে। ভাই ভালো আছেন? আমি তো ভাই ভালো আছি। ঈদ আপনার কেমন কাটলো এটা কোন দিকে? ঈদ কেমন কাটলো? ঈদ তো এই বছর ভালো কাটে নাই। ঈদ ভালো কাটে নাই? ঈদ ভালো কাটে নাই। ঈদ ভালো কাটছে? হ্যাঁ ভাই, ঈদ ভালো কাটছে। ভাই মাছের কি অবস্থা ভাই? মাছের অবস্থা ভাই, মাছও কম, কাস্টমারও কম, মানে দামও কম। মাছও ভালো না? না, মাছও ভালো না। মানে কোনো দিক দিয়ে সুবিধা নাই মাছের বাজারে। এটা কি ভাই বিলের না? হ্যাঁ ভাই, এইগুলি বিলের মাছ। বিলের মাছ? হ্যাঁ, বিলের পুঁটি আরো নানান জাতির মাছ। এটা তো কইও আছে, অনেক জাতের মাছ আছে। স্পেশালি কত করে কেজি? এটা ভাই 300 টাকা বিক্রি করতেছে। 300 টাকা কেজি দিতেছে। মানে আপনার দেশীয় যে জাতের মাছটা, এই মাছটা মোটামুটি আমাদের এই অঞ্চল থেকে অনেক কমে যাইতেছে আস্তে আস্তে। মাছ আস্তে আস্তে কমে যাইতেছে। চাষের মাছটা বাড়তেছে। চাষের মাছটা চাষের মাছটা বাড়তেছে, বিলের মাছ কমে যাইতেছে। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে এখনো পর্যন্ত এই যে এটাকে আপনি যদি চাষের মাছও বলেন, তাহলে কিন্তু এই মাছের ভিতরে একটা আলাদা মান আছে, যে মানটা আপনি শহরের দিকে পাবেন না। আমি যখন মনে করেন আপনার ওই যে ময়মনসিংহের গফরগাঁওয়ের দিকে যাই কিংবা গাজীপুরের ওই দিকে যাই, তখন বাজারে যে মাছটা দেখি সেই মাছটা টোটালটাই বরফে ঢাকা মাছ থাকে। আর এখানে কিন্তু সরাসরি বরফ দেওয়া ওই রকম মাছ এখানে পাওয়া যায় না। এখানে যেটা পাওয়া যায় টাটকা মাছ পাওয়া যায়। এরকম যে আচ্ছা ভাই, রুই কত করে? 280 280 না? এটা তো গ্রাস কাপ না? এটা 200, মানে গড়ে সবই 280। 200 বাইরে সব গড়ে 280 টাকা। এদিক থেকে দর্শক আরও অনেক মাছ রয়েছে, কিন্তু মাছের ভেতরে তেমন আজকে বৈচিত্র্য নাই। এখানে শিং মাছটা খুব ভালো বিক্রি হয়, ওই দিক দিয়ে আছে হয়তো। তো এই যে দেখুন, এখানে আবার তেলাপিয়া রয়েছে। এই যে ভাইরা তেলাপিয়া, ভাই তেলাপিয়া কত করে আছে কেজি? 160। আর এইটা মনে হয় আপনার আরেকটু কমে হতে পারে। দেশি 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 মাছ? দেশি মাছ, এটাও দেশি? এটা দেশি তেলাপিয়া। মাছের দাম কেমন কাকা আজকে? বলতে পারি না। ও, আপনারা কিনতেছেন? আচ্ছা, দাম কম আগের তুলনায়। মানে ঈদের বাজারে তো মাছও ছিল। আপনার সূর্যপুরে মাছের দাম তুলনামূলকভাবে একটু কম, মাছের আমদানিও বাড়ছে। এটা কি ভাই কি কুচিয়া মাছ বেচতেছেন নাকি? হ্যাঁ, সূর্যপুরে কুচিয়া মাছ বাইরে বেচতেছে। এটির দাম তো বেশ ভালোই না? দাম কত করে? 420 টাকা। ভাই অনেক দাম তো। এগুলোর কি দাম এরকমই থাকে? দর্শক, এই মাছটা কিন্তু বাঙালিরা খুব কম খায়। এটা আমাদের এই অঞ্চলে গারো, হাজং, কোচেরা কিন্তু অনেক দামি একটা মাছ। তো প্রিয় দর্শক, আজকে কিন্তু অপু ভাইকে সাথে নিয়ে আমরা সূর্যপুর বাজারটা দেখলাম এবং অনেক ভালো লাগলো, এনজয় করলাম। আমার অনেক ভালো লাগছে। আমার এত ভালো লাগছে যে আমি এই বাজারে আবার আসবো। তো দর্শক, আজকের পর্বটা এ পর্যন্তই। প্রত্যাশা করি ভালো লাগবে। আমরা যতটুকু এনজয় করতে পারছি, আপনারাও ততটুকু এনজয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিলাম দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা নাকি দাদা? অবশ্যই সবাই ভালো থাকবেন।